টা শুরু করে দিলাম। তো আজকে শনিবার, দেখো ঠাকুর ঘরটা পরিষ্কার করে বাসন টাসন মাজা কমপ্লিট, স্নান করে পুজো সারবো। তার আগে এক জায়গায় যাব, তো দেখতে থাকো। দেখো ফুলও আনা হয়ে গেছে, মিষ্টিও এনে নিয়েছি, এবার পুজোটা দিয়ে নিই। বন্ধুরা যাচ্ছি বাজারে, আমাদের দাদাও ডিউটি যাবে, ওর সাথেই বেরোচ্ছি। দেখো বাজারের ব্যাগ দেখবে, এই দেখো বাজারের ব্যাগ, এর মধ্যে বাজারের ব্যাগ নিয়েছি, বাজার করতে যাবো। দেখো দাদা ডিউটি যাচ্ছে। নিজের ব্যাগ নিজেই গোছা। দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম, তোমাদের তখন দেখিয়েছি। দাদার অফিস গেল, দাদার সাথেই চলে গেলাম। তো চলো কি বাজার করে আনলাম একটু দেখে নাও। দেখো কত হরেক রকমের মাছ আমাদের বাজারে আছে, ভীষণ মাছ। তো আমি এই মাসিটা আর এই কাকুর থেকেই মাছ নিই। তো ওনারই ওয়াইফ, আমি মাসি কাকু। আর দেখো কাটা মাছ, বাজার গিয়েছিলাম বলতে সবজি সব আমার ডিগিতে রয়েছে, তার জন্য একটু শসা আর এই ডাটাগুলো আমার খুব প্রিয়, ডাটা এনেছি। কলা আনলাম, আর এই যে দেখো আমরা, আর এই যে কাগজি লেবু। এই সব সময় কাগজি লেবু তো পাওয়া যায় না এই সময়। আর এনেছি আম, সবার ঘরে ঘরে এখন এটা অবশ্য গাছ পাকা হিমসাগর, তোমাদের দাদার এই আম ভীষণ প্রিয়। আর এনেছি লিচু। আর কি দেখাবো বলো, এই যে আলু, 5 কিলো আলু, একটু কমে নিল তাই আনলাম। মাছ বাজারে গিয়েছিলাম, মাছ এনেছি, দেখো বাটা মাছ এনেছি 4 পিস, বেশি আনিনি। এই যে, আর এই যে এর মধ্যে কাতলা মাছ আর ট্যাংরা মাছ আছে। এই যে, তো এখনো কিছু ধোয়া বাছা হয়নি, তো দেখতে থাকো। একটা জিনিস দেখো, আমি এত কাজের মধ্যেও আমি রূপচর্চা করেছি। পার্লারে আমি যাই না, খুব একটা যাই না, পুরোটা তুলতেই যাই। তো দেখো আমার অবস্থা, এই দেখো। এখন স্নান ছাড়বো, একটু শুকিয়ে গেলে স্নানটা সেরে ঘরের পুজোটা দেবো। তো এই অবস্থা, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে তো ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, সব জায়গাতেই প্রায় হয়েছে, অনেক জায়গায় ক্ষয়ক্ষতিও হয়েছে। আমাদের এখানে বিশেষ কিছু হয়নি, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো তোমরা নিশ্চয়ই রান্নাবান্না শুরু করে দিয়েছো। আমারও রান্নাবান্না আজকে প্রায় হয়েই গেছে, ভাত হয়েও গেছে, নামিয়েও নিয়েছি। তো আজকে সকালবেলা তোমাদের দাদা ডিউটি যাবে, মেয়ের আজকে পরীক্ষা নিয়ে, আর সোমবারে পরীক্ষা, তার জন্য টিফিন দেয়নি, খেয়ে গেছে। আর তার সাথে সাথে না আমার সমস্ত কাজ হয়ে গেছিলো, আমি তোমাদের দাদার সাথে বাজারে গেছি। তো দাদা স্টেশন চলে গেল, আমি বাজার করে টোরে নিয়ে এসে কী করলাম, আবার একটু গায়ে জল দিলাম, দিয়ে মেয়েকে টিফিন দিলাম, দিয়ে আমি করলাম, সব কাটাকুটি করে রান্নাটা সেরে নিলাম, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পুজো দিতে গেছি। পুজো করলাম ঘরে, দিয়ে এখন একটু বেশি বসে পেপার করলাম। দেখো চুলটা গুটিয়ে রেখেছিলাম, শুকনো হয়নি, তো এখন একটু ছেড়ে দিলাম। তো তোমরা নিশ্চয়ই সবার রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, কি তরকারি কেটে রেখেছিলাম আর কি রান্না করলাম সবই তোমাদের দেখাবো। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর একটা কথা, আজকেও খুবই মেঘ করেছে আমাদের এখানে, মনে হচ্ছে ঝড় উঠবে। তো সবাইকে বলছি সাবধানে থেকো। তো এখন রাখি, টাটা। রান্না হবে, এই যে এই ডাটা এনেছি, দেখতে পেয়েছো, এই ডাটা দিয়ে সব সবজি ছিল জানো তো, এই দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আর করব এই যে বাটা মাছ, 4 পিস বাটা মাছ, একটু বড়ই, ওই একটু সর্ষে পোস্ত দিয়ে করব। এই যে সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছি, আলু আর কাঁচা লঙ্কা। তো এই হলো আজকে আমার দুপুরের রান্না। তো দেখতে থাকো। রান্না করে চলে এসেছি। তো কি রান্না, কাটাকাটি তো আগেই করেছিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর কি রান্না সারা হলো আমার, দেখে নাও। তো সবাই খাওয়া দাওয়া করে নাও, ভালো থেকো সবাই। সব রান্না কমপ্লিট, স্নান পুজো কমপ্লিট, এখন ভাত বসিয়ে দিয়েছি। তাহলে ভাতটা হয়ে নি, পরে দেখাচ্ছি কি কি রান্না করলাম। আমার রান্না দেখে নাও, এই দেখো আজকে ওই ডাটা দিয়ে, সুরেশ্বরী ওই ডাটা দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর করেছি বাটা মাছ, একটু বড় বড় পিসি, দেখেছো তোমরা, এই বাটা মাছের ঝাল আর সর্ষে পোস্ত দিয়ে। আর করেছি দেখো গরম গরম ভাত, এখনও ধোয়া উঠছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হবে।